সবুজ পাহাড়ের বুক জুড়ে সারি সারি চা গাছ, ঠান্ডা আবহাওয়া, কুয়াশা আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে এখানেই জন্ম নেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় সিলন চা। সেই চা পাতা সংগ্রহের পর পৌঁছে যায় ব্লুফিল্ড টি ফ্যাক্টরিতে। কারখানায় প্রথমেই পাতার আর্দ্রতা কমানো হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি রোলিং। একটি রোলিং মেশিনে একসঙ্গে প্রায় ৩২৫ কেজি পাতা প্রক্রিয়াজাত করা হয়। ব্ল্যাক টি, গ্রিন টি অ্যান্ড হোয়াইট টি। ব্ল্যাক টি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল রোলিং। এই মেশিনে একবারে ৩২৫ কেজি চা পাতা প্রক্রিয়াজাত করা হয়। প্রায় ২০ মিনিট ধরে পাতা রোলিংয়ের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয়। এতে পাতার ক্লোরোফিল ভেঙে অক্সিডেশন শুরু হয় আর সবুজ পাতা ধীরে ধীরে হালকা বাদামি রং ধারণ করে। এখান থেকে ব্ল্যাক টি তৈরির মূল প্রক্রিয়া শুরু হয়। দিস ইজ উই কল ট্রাফ। ফার্মেন্টেশনের পর আসে শুকানোর পালা। প্রায় ৯১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২১ মিনিট ধরে গরম বাতাসে পাতা সম্পূর্ণ শুকানো হয়। বিদ্যুৎ ও জ্বালানি কাঠ দুয়ের সমন্বয়ে চলে এই মেশিন। শুকানোর পর ফাইবার এক্সট্রাক্টর মেশিনে পাতার সঙ্গে থাকা ডাটা আলাদা করা হয়। ভারী চা পাতা নিচে পড়ে আর হালকা ডাটা আলাদা হয়ে যায়। এই ডাটা আবার চা বাগানের জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। এরপর আকার অনুযায়ী চা পাতা আলাদা করা হয়, বড়, মাঝারি বা ছোট। প্রতিটি গ্রেডের স্বাদ, রং ও ব্যবহার আলাদা। একই গাছ থেকেই তৈরি হয় হোয়াইট টি, গ্রিন টি এবং ব্ল্যাক টি। পার্থক্য শুধু প্রক্রিয়াজাতকরণে। হোয়াইট টি তৈরি হয় কেবল কুড়ি থেকে, যা কয়েকদিন সূর্যের আলোয় শুকানো হয়, আর গ্রিন টিতে ফার্মেন্টেশন হয় না। অন্যদিকে ব্ল্যাক টির বিশেষ স্বাদ ও গাঢ় রং আসে ফার্মেন্টেশন প্রক্রিয়া থেকেই। প্রকৃতির অনন্য সৌন্দর্য আর শত বছরের উৎপাদন ঐতিহ্য দুইয়ের মিশেলে ব্লুফিল্ড শুধু একটি চা কারখানায় নয়, বরং শ্রীলঙ্কার চা শিল্পের জীবন্ত ইতিহাস। ওমর ইনান, স্টার নিউজ, নোয়ারা ইলিয়া, শ্রীলঙ্কা।